বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয় নিয়ে একদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেলার মাঠ ভানুঘোষ স্মৃতি ভবনে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির উদ্যোগে এই আয়োজন। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা কনিনিকা ঘোষ সহ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির নেতৃত্বরা। নরেন্দ্র মোদিরা বন্দনার কথা বলে মুখে বলছেন, কিন্তু অধিকার দিতে চাননি। আমরা পুজো চাই না আপনাদের থেকে, আমরা আমাদের অধিকার চাই। আমরা আপনাদের বন্দনা চাই না, গাল ভরা প্রতিশ্রুতি শুনতে চাই না, আমরা অধিকার চাই। যদি অধিকার সত্যিকারের দেওয়া হতো, যদি এই বিল পাস হয়ে যেত, তাহলে আজকে 180 জন সংসদে প্রতিনিধিত্ব করতে পারত, কিন্তু আজকে সেই সংখ্যা মাত্র 74। একবার ভাববেন না, গণতন্ত্র, মেয়েদের অংশগ্রহণ মানে যখন ভোটের ক্ষেত্রে প্রায় 50%, অনেক ক্ষেত্রে 50%-এরও বেশি, পশ্চিমবঙ্গে তো মেয়েদের সংখ্যা ছেলেদের থেকেও বেশি। যখন 50% প্রায় পপুলেশনের মেয়েরা, তো তখন তারা ভোট দেবে, তাদেরকে আমি চাপিয়ে রাখবো, অধীনস্থ রাখবো। কারণ মনুবাদ বলেছে, তৃতীয় সংহিতা বলেছে মেয়েদেরকে নিচে রাখতে হয়, মেয়েদেরকে উপরে ওঠানো যাবে না। মেয়েরা মানে শুধু সন্তান উৎপাদনের যন্ত্র, আর তার জন্য মেয়েদেরকে অধিকার দেব না। আর তাই ওরা কি করলো, যে যখন সবাই বলছে তখন তড়িঘড়ি করে বিশেষ অধিবেশন ডেকে 2023 সালে যখন ওটা পাস করাচ্ছে, তখনও আমরা বলেছিলাম যে এই পাস করাচ্ছে, এতে জুড়ে দিল দুটো বিষয়। এক, জনগণনা হবে, সেন্সাস, আর ডিলিমিটেশন, আসন পুনর্বিন্যাস, তা হওয়ার পরে এটা কার্যকর হবে। কেন? এটার সঙ্গে